গ্রীষ্মের ছুটি আর পাহাড় শব্দ দুটো কেমন যেন সমার্থক হয়ে পড়েছে আমার কাছে। গ্রীষ্মে দক্ষিণবঙ্গে যখন ঘামে প্যাচ প্যাচে অবস্থা, তখন সেখান থেকে নিষ্কৃতি পেতে দিন তিনেক ঘুরে এলাম উত্তরবঙ্গে। বয়স বাড়ার সাথে সাথে জনপ্রিয় পর্যটকবহুল পর্যটন স্থানগুলোকে এড়িয়ে নিরিবিলি শান্ত কোনো পাহাড়ি গ্রামে দিন দুই কাটিয়ে আসাটা যেন ম্যান্ডেটরি হয়ে উঠছে দিন দিন। আর হঠাৎ ঠিক হওয়া এই আনপ্ল্যান ট্যুরের জন্য নিউ জলপাইগুড়ির ডাইরেক্ট টিকিট না পেয়ে আমি আর আমার পার্টনার শান্তনুদা বোলপুর থেকে ইন্টারসিটি এক্সপ্রেস ধরে মালদা টাউন পৌঁছে সেখান থেকে ব্রহ্মপুত্র মেল ধরে পরদিন ভোরে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামলাম। এনজিপি স্টেশনে নেমেই আমরা ফ্রেশ হয়ে নিলাম। আপনারা যারা সকালে নামবেন তারা চাইলেই স্টেশনের এসি এক্সিকিউটিভ লাউঞ্জে ফ্রেশ হয়ে যেতে পারেন। এর জন্য ভাড়া ঘন্টায় জন পিছু 50 টাকা। স্টেশনে বসেই আমরা ঠিক করলাম আজকের আমাদের গন্তব্য ঋষভ। আমরা যেহেতু বাজেট ট্রিপ করছি তাই এরপর আমরা শেয়ার কার ধরার জন্য এনজিপি থেকে শিলিগুড়ি স্টেশন পৌঁছে গেলাম। শিলিগুড়ি স্টেশন পৌঁছেই আমরা স্টেশন লাগোয়া এনবিএসটিসি বাসের ডিপো থেকে কালিম্পংগামী বাস ধরলাম। শিলিগুড়ি থেকে কালিম্পংয়ের ভাড়া মাত্র 110 টাকা। সময় লাগলো মোটামুটি 4 ঘন্টা। আমরা কালিম্পং বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। সেখানে বাস স্ট্যান্ড এবং শেয়ার কার একই জায়গায় পাওয়া যায়। কালিম্পংয়ে পৌঁছে আমরা জানতে পারলাম সরাসরি ঋষভ যাওয়ার কোনো শেয়ার কার নেই, যেতে হলে লাভা হয়ে যেতে হবে। অগত্যা আমরা লাভা যাওয়ার শেয়ার কারে চেপে বসলাম। ভাড়া পড়ল 150 টাকা জন পিছু। লাভা থেকে ঋষভের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। ড্রাইভার সাহেব বললেন যাওয়ার পথে 6 মাইল নামক একটা জায়গায় নেমে পড়তে। সেখান থেকে হাঁটা পথে ঋষভের দূরত্ব মাত্র 4 কিলোমিটার। আমরা 6 মাইলে নেমে একটু চাটা খেয়ে রওনা দেবো ভাবছি, এমন সময় তুমুল বৃষ্টি একটু কমতেই আমরা ছাতা বের করে হাঁটতে শুরু করলাম। ঘন পাইনের জঙ্গলের মধ্য দিয়ে প্রথমেই বেশ চড়াই রাস্তা। একটু সময়ের মধ্যেই যেন অনেকটা উচ্চতায় উঠে এলাম। মেঘ বৃষ্টি আর রোদ্দুরের খেলার সাথে সাথে ঘন পাইনের বনের মধ্য দিয়ে যেতে যেতে বেশ রোমাঞ্চ অনুভব হতে লাগলো। ঘণ্টাখানেক এই পথে হাঁটতে হাঁটতেই আমরা পৌঁছে গেলাম ঋষভে এবং আমাদের বুক করা নির্দিষ্ট হোমস্টেতে। ঋষভে আমরা যে হোমস্টেতে ছিলাম তার নাম সিলভান স্টে। নিরিবিলি সুন্দর পরিপাটি করে সাজানো এই হোমস্টেটি আপার ঋষভে। সিলভান হোমস্টে নিয়ে একটা ডিটেল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, একটু দেখে নেবেন। ঠিক করেছিলাম সকালে আবহাওয়া ঠিক থাকলে ঋষভের সর্বোচ্চ পয়েন্ট টিফিনধারা ভিউ পয়েন্ট ট্রেক করে যাব, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ওই সেই সঙ্গে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। কিন্তু পরের দিন সকালে উঠে দেখি আকাশের মুখ ভার। অগত্যা টিফিনধারা ভিউ পয়েন্ট যাওয়ার ইচ্ছে আর রইল না। ঠিক করলাম আজকের রাতটা কোলাখামে গিয়ে থাকব। কোলাখাম যেতে হলে আমাদের লাভা পৌঁছাতে হবে। সেখান থেকে গাড়ি নিয়ে কোলাখামে যাওয়া যাবে। ঋষভ থেকে লাভা যাওয়ার শর্টকাট ট্রেকিং রুট বের করে ফেললাম স্থানীয় মানুষজনের সাথে কথা বলে। গুড মর্নিং। আজ আমরা ঋষভ থেকে লাভা যাচ্ছি। ঋষভ থেকে লাভার দূরত্ব প্রায় 11 কিলোমিটার, কিন্তু আমরা গাড়ি করে নয়, একটা ছোট্ট ট্রেক রাস্তা দিয়ে জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে লাভা পৌঁছাবো। পুরো নির্জন রাস্তা, আমরা দুজন ছাড়া আর কাউকেই দেখা যাচ্ছে না। সঙ্গে মেঘে ঢেকে গেছে, দারুণ রোমাঞ্চকর আবহাওয়া।
এবং রোমাঞ্চকর এই জার্নি। নিরিবিলি, পাখির ডাক, মেঘে ঢাকা পাইন ফরেস্ট, এর মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এই মুহূর্তে একটু আকাশটা পরিষ্কার হলো, দেখায় রাস্তাটা। এই ট্রেকিং পথের একদম শেষের দিকে একটা ছোট্ট পায়ে হাঁটা সরু শর্টকাট পথ ধরে নামতেই পৌঁছে গেলাম ফরেস্ট ডিপার্টমেন্টের লাভা ইকো ট্যুরিজম পার্কে। এই ইকো ট্যুরিজম পার্কে যে কটেজগুলো রয়েছে সেগুলোতে আপনারা থাকতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে অনলাইনে বুকিং করে আসতে হবে। লাভা আয়তনে ছোট হলেও বেশ জনবহুল একটি পাহাড়ি জনপদ, তাই লাভায় থাকার ইচ্ছা একেবারেই ছিল না। লাভা ক্লক টাওয়ারের কাছে পৌঁছে আমরা ওখানে ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিয়ে কোলাখামের উদ্দেশ্যে রওনা দিলাম। লাভা ট্যাক্সি স্ট্যান্ড থেকে সিন্ডিকেট থেকে আপনাদেরকে ট্যাক্সি ভাড়া করতে হবে, তার রেট ফিক্সড। কোলাখাম ড্রপ করতে শুধুমাত্র 1200 টাকা এবং সঙ্গে ছাঙ্গি ফলস থাকলে 1600 টাকা পড়বে। মাত্র 2টি শেয়ার কার কোলাখাম পৌঁছানো যায়, সেটা বিকালের দিকে কোলাখাম যায়, আবার সকালে কোলাখাম থেকে ছেড়ে আসে। আমরা এখন যাচ্ছি লাভা থেকে কোলাখাম নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে। রাস্তা খুব খারাপ, জঙ্গলের ভিতর দিয়ে সরু রাস্তা। এখানে বিভিন্ন জঙ্গলি জানোয়ার, লেপার্ড, ভাল্লুক, वाइल्ड एनिमल्स বিভিন্ন থাকে। यहाँ पे क्या क्या वाइल्ड एनिमल्स मिलता है? हाँ, लेपर्ड मिलेगा। हाँ, ऊपर नेशनल पार्क जाने से तो बड़ा टाइगर भी मिलेगा। टाइगर? हाँ। और क्या मिलता है? टाइगर और जंगली शुआर, अच्छा, भालू, हाँ, हरिन मिलेगा, जंगली कुत्ता मिलेगा। अच्छा, और रेड पांडा। रेड पांडा मिलता है यहाँ हाँ, मिलेगा। बहुत रेड पांडा बहुत बढ़िया है। पे? अच्छा, ये रोड पे नहीं आते हैं रेड पांडा? रोड पे कभी कभी निकलता है। कोई वाइल्ड एनिमल्स रोड पे नहीं आता? ज्यादा धूप है ना, हाँ, धूप में निकलता है, अच्छा जैसे बारिश में नहीं निकलता। अच्छा। तो जोक मिलता है? जोक तो बहुत है। अच्छा, ये घास से दौड़ेगा ना जोक पूरा मिलेगा। আচ্ছা, ওকে। তাই এখানে রাস্তা আর নতুন করে তৈরি করা হয় না, যাতে তাদের জীবনযাত্রায় কোনো অসুবিধা হয়। একদম ঘন জঙ্গলের ভিতর দিয়ে খুব সরু রাস্তা, এবং রাস্তার অবস্থা খুবই খারাপ। গাড়ির ভিতরে একদম জাম্পিং করতে করতে যাচ্ছি। পাইনের জঙ্গল। हाँ, यहाँ से जाएंगे। यहाँ से सीधा जाना। আমরা এখন এই ছাঙ্গে ফলসের নিচের দিকে নামছি। হোটেলে হোমস্টে আমাদের, যেটা কোলাখামে হোমস্টেতে লাগেজপত্র সমস্ত কিছু রেখে একটা ছোট ব্যাগ নিয়েছি। আর এখানে পাহাড়ের ওয়েদারের কোনো ভরসা নেই, সেজন্য একটা ছাতা নিয়েছি। আর এখানে লাঠি ভাড়া পাওয়া যায়, তার জন্য 10 টাকা করে লাঠি নিয়ে নিয়েছি। আর এখানে আমাদের এন্ট্রির জন্য এন্ট্রি ফি 20 টাকা লাগলো, তাই তো? 20 টাকা দিয়ে এন্ট্রি ফি করলাম। দেখি নামতে তো খুব একটা অসুবিধা হবে না, দেখি কতক্ষণ সময় লাগে। আসো। আমরা এখন পৌঁছে গেছি ছাঙ্গি ওয়াটারফলসে। ছাঙ্গি ওয়াটারফলস আমার পিছনে, ছাঙ্গি ওয়াটারফলস। খুব অনেক উঁচু থেকে জল নিচে পড়ছে। ওয়াটারফলসের বর্ষার সময় জলের পরিমাণ আরও বেশি থাকে, তবে এখনও যথেষ্টই জল আছে এবং তার গর্জন শোনা যাচ্ছে। ওই নিচে আমরা নামতে পারবো, অনেকে ওখানে নেমে ছবি তুলছে। এখানে যদিও আজকে আকাশ মেঘলা,
কিন্তু সানগ্লাস পরতে হয়েছে একটা অন্য কারণে। এখানে ছোট ছোট পোকার খুব উপদ্রব এবং চোখে মুখে ঢুকে যাচ্ছে বারবার, তাই সানগ্লাস পরেই ভিডিও করতে হয়েছে। আমি দেখাই, এখানে উপরে ওঠার রাস্তা, নিচে এখানে কয়েকটা চায়ের দোকান আছে, কোল্ড ড্রিঙ্কস, আর নিচে মানুষজন নেমে ছবি তুলছে। খুব সুন্দর জায়গা। এইদিকে একটা উঁচু পাহাড়, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, ওই উপর থেকে নেমে আসছে ঝর্ণা ছাঙ্গি। কোলাখামে আমরা যে হোমস্টে বুক করেছিলাম সেটি স্টার হলিডেজ গ্রুপের। আমাদেরকে দেওয়া হয়েছিল একটি সুন্দর ডুপ্লেক্স। হোমস্টেটিকে নিয়ে একটা ডিটেল ভিডিও আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, একটু দেখে নেবেন। এটি স্টার হলিডেজের নিউ বিল্ডিং। তবে একটা কথা না বললেই নয়, কোলাখামের এই হোমস্টের মালিকের ব্যবহার এবং রান্নার স্বাদ অনেক দিন মনে রয়ে যাবে। বিকাল বিকাল আমরা একটু বেরিয়ে পড়েছি কোলাখাম গ্রামটা ঘুরে দেখতে। পাহাড়ের বুকে ছোট্ট সাজানো গোছানো একটা গ্রাম কোলাখাম। সুন্দর পরিপাটি করে সাজানো ঘরবাড়ি, এগুলো যদিও রিসর্ট, কিন্তু নিচে গ্রামটা খুবই সুন্দর এবং সাজানো গোছানো, নানা ফুলের সমাহার, পাখিদের কিচিরমিচির শব্দ। গুড মর্নিং ফ্রম কোলাখাম। আমরা সকাল সকাল রেডি হয়ে পড়েছি। আমরা যেহেতু দুজনে ট্রাভেল করছি, তাই আমরা এখান থেকে শেয়ার কারে করে লাভা পৌঁছাবো। এখান থেকে শেয়ার কার যারা সোলো ট্রাভেল করবেন বা গ্রুপে ট্রাভেল না করবেন, যারা বাজেট ট্রিপে আসবেন, তারা চাইলে এখান থেকে শেয়ার কার সকালে পেতে পারেন। এখান থেকে দুটো শেয়ার কার চলে, তাই তো দাদা? এখান থেকে দুটো শেয়ার কার চলে মোটামুটি সকাল 8টার দিকে। তারপরে আমাদের বলেছি আমরা যেটাই যাচ্ছি 8:30টায়, মানে কোলাখাম টু একদম যাবে কালিম্পং পর্যন্ত। তো আমরা যেহেতু আমাদের লাভা মোনাস্ট্রিটা দেখতে বাকি রয়েছে, সেই কারণে আমরা লাভাতে নেমে যাবো। ঠিক আছে, তো লাভা থেকে শেয়ার কার অ্যাভেলেবেল, লাভা টু কালিম্পং। যারা সোলো ট্রাভেল করবেন বা দুজন আসছেন, বাজেট ট্রিপ করছেন, তাদের জন্য এখানে শেয়ার কারেরও ব্যবস্থা রয়েছে। আর রিজার্ভও করতে পারেন। রিজার্ভ যেটা রয়েছে কোলাখাম টু আপনার লাভা পর্যন্ত, ওদের ফিক্সড রেট একদম। রিজার্ভ যে কারের জন্য কোনো বার্গেনিং হয় না, ফিক্সড রেট ওদের। তো আমরা দুজনে যাচ্ছি, তাই আমরা ওই শেয়ার কারে যাব। এখন এখানে শেয়ার কারের জন্য অপেক্ষা করছি, এরপরে যাব লাভা মনেস্ট্রি। চলো। লাভা মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা শেয়ার কার ধরে কালিম্পংয়ে পৌঁছলাম। সেখানে হালকা কিছু টিফিন করে আবার বাস ধরে এবার নিচে নামতে লাগলাম। আমাদের যেহেতু পরের দিন সকালে এনজেপি থেকে ট্রেন, তাই আমাদের প্ল্যান ছিল রোহিণী বা কার্শিয়াংয়ে নাইট স্টে করার। কিন্তু কিছুক্ষণ পর থেকেই আকাশ মেঘে ঢেকে গেল। তিস্তা বাজার, সেবক সব জায়গাতেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। বৃষ্টির সাথে পাল্লা দিয়ে চলতে লাগলো পাহাড়ে গাড়ির জ্যাম। অবশেষে আমরা হতাশ হয়ে শিলিগুড়িতে আজকে রাস্তা থাকবো বলে মনস্থির করলাম। শিলিগুড়িতে বাস স্ট্যান্ডের কাছে হোটেল নিয়ে হোটেলবন্দি হয়ে রইলাম রাতটা। পরের দিন সকাল সকাল উঠে ব্রেকফাস্ট সেরে শিলিগুড়ি থেকে পৌঁছে গেলাম এনজেপি। ফেরার ট্রেন ছিল হলদিবাড়ি কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর থেকেই গরমের অসহ্য অনুভূতি পেলাম বেশ কয়েকদিন পর। যেহেতু এই ট্রেন সকালে এনজেপি ছাড়ে এবং বিকালে বোলপুর পৌঁছায়, তাই দুপুরের খাবারের প্রচণ্ড অসুবিধা। আমরা অবশ্য আইআরসিটিসি অ্যাপ থেকে খাবারের অর্ডার করেছিলাম। আপনারা চাইলেই আইআরসিটিসির অ্যাপসে পিএনআর নাম্বার দিয়ে যে কোনো স্টেশনে খাবার নিয়ে নিতে পারেন,
খাবার আপনার নির্দিষ্ট সিটেই পৌঁছে দিয়ে যাবে। আমরা মালদা টাউন স্টেশনে খাবার অর্ডার করেছিলাম, 2টো ভেজ থালি 175 টাকা করে। খাবার কোয়ালিটি যথেষ্টই ভালো এবং খাবারের প্যাকেটিং খুবই সুন্দর। আমার সাজেশন, আপনারা দিনের ট্রাভেল করলে আইআরসিটিসি থেকে খাবার নিতে পারেন। শেষ হলো আমাদের এই ছোট্ট অপূর্ব পরিকল্পিত ট্যুর। আবার কাল থেকে সেই ধারাবাহিক জীবনযাত্রায় ফিরে যেতে হবে ভাবতেই কষ্ট লাগে, কিন্তু এটাই জীবন। আবার কিছুদিন পর পাহাড়ের ব্যামো উঠলে পাহাড়ের আনাচে কানাচে নতুন জায়গায় পৌঁছে যাব এবং আবার একটি নতুন ভ্রমণ কাহিনী নিয়ে হাজির হব। আমি আমার যাত্রাপথের খরচ এবং হোমস্টে ডিটেলসের স্ক্রিনশট ভিডিওতে দিলাম, যদি কারো কাজে লাগে ধন্য হব। আপাতত বিদায়, ধন্যবাদ।